স্বপ্নের রোহতাং পাসের সুন্দর মুহূর্তগুলো চলুন তাহলে শুরু করা যাক। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস টু ক্যান্সার। মদ্যপান এবং ধূমপান উভয় স্বাস্থ্যের পক্ষে হানিকারক, আপনারা উভয় থেকে বিরত থাকুন। পাহাড় বাঙালির কাছে এক অবিশ্বাস্য প্রেম ও ভালোবাসা। এই ভালোবাসার টানে বাঙালি তার সমস্ত কিছুকে এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে ও উপেক্ষা করে এক ছুটে পাহাড়ের দিকে যেতেও বিন্দুমাত্র উপেক্ষা করে না। বাঙালি পাহাড় বলতে বোঝে শ্বেত শুভ্র সুবিস্তৃত বরফের মরুভূমি। সেরকমই এক জায়গা হলো হিমাচলের বুকে অবস্থিত স্বপ্নের এই রোহতাং পাস, যার চারিদিকে শুধু বরফ আর বরফ। তো চলুন তাহলে এই পর্বের মধ্যে দিয়ে স্বপ্নের এই রোহতাং পাসের সুন্দর মুহূর্তগুলিকে আপনাদের সামনে তুলে ধরা যাক। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালোই আছি, আপনাদের ভালোবাসা প্রখর খোকা বলতে পারেন। তো আজকে আমরা আছি মানালিতে। তো মানালিতে আজ লোকাল সাইট সিন কিছু ঘোরার চেষ্টা করব, সঙ্গে বেশ কিছু দূরে যাওয়ার চেষ্টা করব, যেরকম রোহতাং পাস, সোলাং ভ্যালি, রতন টানেল, সবকটাই মোটামুটি কভার করার চেষ্টা করবো। সঙ্গে বেশ কিছু অন্যান্য জায়গা রাখারও চেষ্টা করব। তো ভিডিওটা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দু জায়গাতে আসবে। মজুমদার ট্রাভেলসের পেজ আমাদের এবং মজুমদার ট্রাভেলসের চ্যানেল দু জায়গাতে। ইনস্টাগ্রামেও আছে আমাদের মজুমদার ট্রাভেলস বলে, ওখানেও আমরা বেশ কিছু ফটো আপলোড করবো, সেখানে দেখবেন। তো এতগুলো এপিসোড যখন আমাদের সঙ্গে থাকলেন, এটাও সঙ্গে থাকার অনুরোধ রাখবো। ভালো লাগলে নিজেদের মধ্যে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন, শেয়ার করবেন এবং আমাদের মূল্যবান কিছু মন্তব্য প্লিজ কমেন্টের মাধ্যমে বলবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা এই জন্য বলছি, তাতে আপনারা সাবস্ক্রাইব করলে আরও 10 জনের কাছে ভিডিওটা পৌঁছাবে, সবাই দেখবে, তাতে আমরা আনন্দ পাবো, উৎসাহিত হবো এবং আরও বেশ কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করবো, কভার করবো এবং সেগুলো আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন, বেশি কথা বাড়াবো না। আজ মোটামুটি এখানে 1-2 টেম্পারেচার এখন আছে, খুবই ঠান্ডা। তো এই দেখুন সাইড সিনে মোটামুটি চারিদিকে দেখতেই পেলেন মোটামুটি, এবং ওই দূরে দেখুন বেশ কিছুটা বরফ উপরে জমে রয়েছে, ওই দূর থেকে দেখা যাচ্ছে। তো আজকে আমরা রোহতাং পাসে আশা করছি বরফ পাবো। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে আপনার সঙ্গে গল্প আড্ডা হচ্ছে এবং বাকি কথা রাস্তা যেতে যেতেই হবে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম অন দা ওয়েতে। এখন প্রথমে রোহতাং পাস যাওয়ার প্ল্যানিং করেছি। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক, কীরকম কী আছে না আছে সমস্তটা দেখবো, আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। চলুন আগে যেতে যেতে আপনার সঙ্গে গল্প আড্ডা হচ্ছে। আমাদের গাড়িটি ডান দিকে ঘুরে গেল, কিন্তু সামনের দিকে সোজা বয়ে চলা রাস্তাটি ধরে যদি আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলে ওই রাস্তা ধরেই আপনারা লেহ লাদাখও পৌঁছে যেতে পারেন। আমরা এখন আস্তে আস্তে আমাদের প্রাথমিক লক্ষ্য রোহতাং পাসের উদ্দেশ্যে আমাদের গাড়ি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাগলাম। এরই মাঝে আপনাদের একখানা তথ্য দিয়ে রাখি, মানালি থেকে রোহতাং পাসের দূরত্ব 35 থেকে 40 কিলোমিটারের মতো এবং যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। এই সামনে সমস্ত দেখুন আপেল গাছ, কিন্তু কোনোটাতেই কুড়ি নেই, শুধুমাত্র অক্সিজেনের জন্য। তো আমরা এখন অন দা ওয়ে রোহতাংয়ের দিকে আমরা যাচ্ছি। উপরের দিকে ওয়েদারও খারাপ হচ্ছে, যেটুকু আপডেট এলো। চলুন গিয়ে দেখা যাক কতটা কি আমরা আনন্দ করতে পারি, সমস্যায় তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। আপনারা যখন মানালি থেকে রোহতাং পাসের উদ্দেশ্যে রওনা দেবেন, সঙ্গে কিছু শুকনো খাবার ক্যারি করবেন, কারণ এই রাস্তায় আপনারা পর্যাপ্ত পরিমাণে খাবারের দোকান কিন্তু পাবেন না। আপনারা যদি
মানালি থেকে রোথাং পাস যান বা যাওয়ার পরিকল্পনা করেন তাহলে চেষ্টা করবেন বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস অথবা মে থেকে জুন মাসের মধ্যে যাওয়ার, কারণ এর বাইরে হলে আপনারা অতিরিক্ত বৃষ্টির কারণে যেতে পারবেন না অথবা অতিরিক্ত বরফের কারণে আপনারা সঠিকভাবে পৌঁছাতে পারবেন না। এই রাস্তাটা বেসিক্যালি লে লাদাখ হাইওয়ে, যেটা আর কি আগে NH-21 ছিল, তো এখন বেসিক্যালি NH-3 হয়ে গেছে এই হাইওয়েটার নাম চেঞ্জ করে। তো এই হাইওয়ে দিয়ে আপনারা যেরকম রোথাং যাওয়া যায়, কাতা যাওয়া যায়, সব বেসিক্যালি লে লাদাখেও কিন্তু যাওয়া যায়। আর আমরা এখন যাচ্ছি অন দ্য ওয়ে রোথাং। তো রোথাং প্রায় 13,000 ফিট উপরে আমাদের যাওয়া। তো যারাই আসবেন না কেন একটা হেলথ চেক আপ করেই আসবেন, কারণ সেক্ষেত্রে ব্রিদিং প্রবলেম কিন্তু হওয়ার চেষ্টা হয়ে যায়। আর যেটা বলা সেটা হচ্ছে লোকে সকাল সকাল বেরোনোর চেষ্টা করুন, কারণ এখানে মোটামুটি কিন্তু ম্যাক্সিমাম ওই 200 গাড়ির মতো পারমিট পায়, তার মধ্যে ছোটো মানে পেট্রোল কার বলুন ডিজেল কার বলুন মিলিয়ে। আর ওই আপনার পারমিট চার্জ মতো মোটামুটি 550 টাকার মতো মোটামুটি পড়ে। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। সঙ্গে রয়েছে পাহাড় এবং পাহাড়ের ধারে রয়েছে বিভিন্ন জঙ্গল এবং সঙ্গে বেশ কিছু আপেল গাছ। চলুন আস্তে আস্তে দেখা যাক ভিতরে সামনে গিয়ে কতটা কিরকম কি সুন্দর। আর একটা কথা আপনাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে লোকে যারা এখানে আসবেন রোথাং যাওয়ার জন্য চেষ্টা করবেন মঙ্গলবারটা অর্থাৎ টুইসডেকে অ্যাভয়েড করতে। টুইসডে কিন্তু অফ থাকে এবং যে পারমিটের টাইমটা সেটা কিন্তু দুটো স্লটে ডিভাইড করা থাকে, একটা 10টা থেকে 1টা বা ওই ম্যাক্স টু ম্যাক্স 2টো, গাড়ির সংখ্যার উপরে ডিপেন্ড করে বা কাজের প্রসেসের উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে হলো গিয়ে 2টো থেকে 4টে অবধি। তো চলুন আস্তে থেকে যাওয়া যাক সামনে দিকে কীরকম কী দেখা যাক। আর যারা বিদেশ মানে পারমিশনের জন্য ধরুন ওই পাহাড়ের ওই 150-200 টাকার মতো ড্রাইভারই আপনাকে বলে দেবে 150-200 টাকার মতো খরচা পড়ে ইন্ডিয়ান সিটিজেনের জন্য। আর যদি আউটসাইড সিটিজেন হন মানে আউটসাইড আদার্স কান্ট্রি ইন্ডিয়ান আদার্স কান্ট্রি সিটিজেন হন তাহলে সেক্ষেত্রে আপনাদের পারমিট কস্টিংটা একটু বেড়ে যায়। ধরুন ওই সেটা পার হেড 300-400 টাকা করে, তারা সেটা ডিপেন্ড করে সিচুয়েশন ওয়াইজ, এটা ভ্যারি করে, সবসময় ফিক্স নয়। অনেকে বলে ফিক্স, কিন্তু যেটুকু এসে আমরা বুঝতে পারি এটা ফিক্স নয়, এটা ভ্যারি করছে। চলুন গিয়ে দেখা যাক সামনে কীরকম কী পড়ে। এই রাস্তাতে সোলাং ভ্যালিও পড়বে, অতল ট্রেনও পড়বে, কিন্তু আমরা সেটা ফেরা পথে দেখবো, চেষ্টা করবো। এখন আমাদের রোথাং পাস যাওয়াটাই টার্গেট আমাদের। তো চলুন আগে গিয়ে দেখছি কোন কী আছে না আছে, সমস্তটা তুলে ধরার চেষ্টা করছি। नहीं आगे 50 की एक बोतल अंदर है ना पानी, हैंड ग्लव्स पानी की बोतल है ना जी सर। पानी 100 का सर, वो 50 में पड़ेगी आगे, ये 30 का 100 का आगे महंगा है ना भैया। आ लेते हैं लास्ट पॉइंट है, मेरे पास पानी है, इन लोग को बोले लेना पानी है देख लीजिए 30 আমরা এখন এই চেকপোস্টটা ক্রস করছি, এটা রোথাং এন্ট্রি চেকপোস্ট। তো চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন হিমাচলে মা কাকিমারা কীরকম সুন্দর খাবারের জলের বোতল, হাতের গ্লাভস, পায়ের মোজা এছাড়াও বিভিন্ন শুকনো খাদ্য সামগ্রী বিক্রয় করছে। আপনারা চাইলে তাদের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলির মধ্যে কিছু জিনিস কিনে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতাও করতে পারেন। চেষ্টা করবেন মোটামুটি 10:30-11টার আগে চেকপোস্টটা ক্রস করার জন্য, নাহলে কিন্তু চেকপোস্টে ক্রস করতে না পারলে কিন্তু কোনো পারমিশন কিন্তু পাবেন না, রোথাং কিন্তু পৌঁছাতেও পারবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার রাস্তাঘাট কতটা অবরোধ,
কিন্তু তারপরেও হিমাচল প্রদেশ গভর্নমেন্ট এবং বিআরও সর্বদা চেষ্টা করে চলেছে এখানকার রাস্তাঘাট সবসময় ঠিক রাখার জন্য, যাতে এই রাস্তাঘাট দিয়ে সকল পর্যটক যাতায়াত করার সময় তারা যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস হিমাচল প্রদেশ গভর্নমেন্ট এবং বিআরওকে। টাইমলি যদি বেরাতে আপনারা না পারেন, দেখুন এই সমস্ত জ্যামের মধ্যে আপনারা আটকে যাবেন। সুতরাং যত সকাল সকাল ভাবে বেরাবেন, না হলে কিন্তু এই জ্যাম কিন্তু খুব সমস্যাদায়ক। এখন প্রায় 10:30 11টা বাজে যাচ্ছে প্রায়, কিন্তু এখনো এতটা জ্যাম, আমরা এখনো পৌঁছতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন দিক দিগন্তে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ি অনুভূতি শীতকালে আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আপনারা যখন শীতকালে এই রাস্তা দিয়ে ট্রাভেল করবেন, তখন এই পাহাড়ি অনুভূতি আপনাদের কাছে সারা জীবনের জন্য অপরিসীম হয়ে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন দূরের ওই পাহাড়ে স্নোফল শুরু হয়ে গেছে। আমরা এই নভেম্বর মাসে আসা সত্ত্বেও আমাদের চোখের সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্নোফল আমরা দেখতে পেলাম না। কিন্তু আমরা বলবো, আপনারা যদি নভেম্বর মাসে এখানে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আসবেন, কারণ প্রতি বছর কিন্তু এই সময় এখানে কম বেশি স্নোফল হয়েই থাকে। কিন্তু এবছর আমাদের আসার বেশ কিছুদিন আগে এখানে বন্যা হওয়ার দরুন আমরা এবছরের মতো স্নোফলের আনন্দ থেকে আমরা বঞ্চিতই থেকে গেলাম। আমরা এখন রোহতাং যাওয়ার পথে একটা ব্রেক নিলাম, এই চার ব্রেক বলতে পারেন, ব্রেকফাস্ট টেকফাস্ট করবো আর কি। 11টা বাজতে চললো প্রায়, প্রচুর লেন্দি সময়, কারণ এখানে বেশি সময়টা খাওয়া হচ্ছিলো পারমিট, এবং সাথে হচ্ছিলো কি ওই মানে চেকপোস্টে আর কি। যত তাড়াতাড়ি বেরোবেন সময়টা কম লাগবে। তো চলুন আস্তে আস্তে। দেখুন পিছনে পাহাড়গুলো সব বরফ পড়ে আছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন, এবং ওই দূরেও বরফ সব এক এক করে। তো চলুন আস্তে আস্তে সামনে আমরা রোহতাংয়ের দিকে যাওয়া যাক। বলছে তো নাকি প্রচুর বরফ পাওয়া যাবে, এবং এখানে যাওয়ার জন্য না, এখানে ড্রাইভার আপনাদের এখানে একটা ইনফ্লুয়েন্সই বলতে পারেন করবে, যে জুতো ভাড়া নেওয়ার জন্য, ড্রেস ভাড়া নেওয়ার জন্য। আমরা ড্রেস ভাড়া নিইনি, কারণ আগেও বহু জায়গায় গেছি, সেগুলো হয়তো ভিডিও করা হতো না। সেই এক্সপিরিয়েন্স থেকে আমার পার্সোনালি আমার নিজে মনে হচ্ছে লাগবে না, কিন্তু আপনার যদি মনে হয় আপনারা নিতে পারেন। যেটুকু দেখলাম ড্রেস ভাড়া, জুতো সমস্ত কিছু নিয়ে 200 টাকার মতো ভাড়া পড়ে, আর অনলি জুতো নিলে 100 টাকা করে, আর সক্স নিলেও 100 টাকা করে নতুন সক্স পড়ে। তো চলুন গিয়ে দেখা যাক কীরকম কী আছে, গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন আস্তে আস্তে এখানে যাক। আমরা ব্রেকফাস্ট করে ডিনার মানে খেয়ে আমরা বেরাবো, এবং ওই দূরে দেখুন প্যারাগ্লাইডিংও হচ্ছে ওই উপরে। এখানে বিভিন্ন ধরনের রোহতাংয়ে অ্যাক্টিভিটিও হয়। চলুন গিয়ে দেখছি কত কী আনন্দ করা যায়। ব্রেকফাস্ট করে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকালের ব্রেকফাস্টটাই করব, কিন্তু সময়টা অতিরিক্ত বেলা হয়ে যাওয়ার দরুন আমরা সকলে মিলে সিদ্ধান্ত পাল্টে সকালের ব্রেকফাস্টের জায়গায় একেবারে দুপুরের লাঞ্চটাই কমপ্লিট করে নিলাম। লাঞ্চ করে রওনা দিলাম রোহতাংয়ের উদ্দেশ্যে। খাবার দাবার বলতে এখানে সেরকম নেই, রাস্তায় 2-1টা খাওয়া পাবেন। খাওয়ার দাম মোটামুটি কস্টলি বলতে গেলে। চলুন আমরা এখন রওনা দিয়েছি রোহতাংয়ের দিকে, গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। যেতে যেতে আপনার সাইসিনটা দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। এরকম সুন্দর চারিদিকে বিভিন্ন রঙের রং বেরঙের পাহাড়, সঙ্গে মাঝখান দিয়ে বয়ে চলা এরকম সুবিস্তৃত লম্বা হাইওয়ে, এরকম দৃশ্য লে লাদাখের পাশাপাশি শুধুমাত্র এই হিমাচল প্রদেশেই দেখা যায়। তো চলুন তাহলে এই সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে ক্রমশ রোহতাং পাসের দিকে আস্তে আস্তে আমরা আরও এগিয়ে যেতে থাকি। Hello, Nidhi.
আমরা এখন রোহতাং পাসে এসে পৌঁছালাম। ওই দেখুন সমস্ত চারিদিকে বরফের পাহাড় সমস্ত কিছু। আমরা এখন উপরে হেঁটে যেতে হবে। বলছে এখানে গাড়ি ভাড়াও পাওয়া যায়, ঘোড়া ভাড়া পাওয়া যায়। দেখি ইচ্ছে করে যাওয়া যায়, ইচ্ছা করছে যে হেঁটে যাওয়ার জন্য, দেখা যাক কী হয়। এবং ওই দেখুন রোহতাং পাসের মাইলস্টোনটা রয়েছে ওখানে, ওই দিকে দেখা যাচ্ছে রোহতাং পাসের মাইলস্টোন। আপনারা দেখতে পাচ্ছেন, কথাটা বলতে পারবো না। এই রোহতাং পাস কিন্তু পুরোটাই কিন্তু আমাদের মানে কী বলবো বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে পড়ে এবং এটা প্রায় 13,000 ফিট উচ্চতা অবস্থিত, যেখান থেকে এক সাইডে তিব্বত দেখা যায়, এক সাইডে ইন্ডিয়া। তো চারিদিকে পাহাড়ে ঘোরা পর্বত। আপনাদের বললামই তখন কীভাবে আসবেন, প্রসেসটা তো বলেই দিলাম। তো চলুন আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। এটা একটা সত্যি কথা বলতে উপরে বরফ, আমরা এখন এসে স্নোফল তো হচ্ছে না, যার কারণে ট্রেকিংয়ের মতো করতে হয়। প্রায় 2.5 কিলোমিটার উপরে উঠতে হবে স্নোয়ের জন্য। চলুন, এটা খুব এক্সাইটমেন্ট কাজ করছে। চলুন উপরের দিকে যাওয়া যাক। ওখানে যেতে যেতে কথা অল্প হবেই, আড্ডা হবে। চলুন আগে যেতে যেতে কথা হচ্ছে। আমরা এখন ট্রেকিং করে উপরে উঠছি বরফের জন্য আর কি। এই দেখুন পিছনে সব বরফের পাহাড়গুলো চারিদিকে দেখা যাচ্ছে। দেখুন কতটা ট্রেক করে আমরা উঠতে পারি। প্রচুর উচ্চতা, 13,000 ফিট তো অলরেডি উচ্চতায় চলে এসেছি আমরা। সেখান থেকেও প্রায় বেশ খানিকটা উপরে উঠতে হচ্ছে আমাদের। চলুন উপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং সম্পূর্ণ রাস্তাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। চলুন যাওয়া যাক। আমরা ট্রেকিং করে যাচ্ছি। এই আমাদের ফুল ব্যাটালিয়ান আস্তে আস্তে এগোচ্ছে। পুরো আগেও কিছু আছে, যখন সামনে দেখছেন পুরো তো এক স্বর্গ, বরফের স্বর্গ। আস্তে যাওয়া যাক। যাদের বারবার বলছি সমস্যা আছে, তারা কিন্তু নিচে ঘোড়া গাড়ি পেয়ে যাবেন, ট্রেকিং করার চেষ্টা করবেন না, কারণ অনেকটা হাই অল্টিটিউড। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। যেতে যাবে দেখা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে। তাই দেখুন বরফ চারিদিকে কত, এক অপরূপ সুন্দর জায়গা। চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর সঙ্গে বরফ। চলুন আস্তে আস্তে উপর দিকে যাওয়া যাক। এই যে আমার হাতে নিয়ে চলুন আস্তে আস্তে উপর দিকে যাই। আমরা ট্রেকিং করে প্রায় অনেকটাই উঠে এলাম। কতটা দেখতে পাচ্ছেন আমাদের জানি না, পিছনে পুরো বরফের রোহতাং পাস। ওই মোটামুটি ওই অলরেডি উপরে উঠতে হবে, এখনও বাকি। দেখা যাক কতটা উঠতে পারি। যদি চেষ্টা করি সেটা খারাপ লাগে, যদি না হয় এখান থেকে ব্যাক করবো। প্রায় অনেকটা উঠে এসেছি, কারণ অনেকটা নিচ থেকে আমরা ওই পাশ থেকে আমরা হেঁটে এসেছি। ওই নিচ থেকে নিচের দিকে জায়গা আছে। তো চলুন যতটা পাচ্ছি যাওয়ার চেষ্টা করছি, নাহলে কারণ -4 টেম্পারেচার এখন এখানে। চেষ্টা করছি না হলে এখান থেকে ফিরে যাবো আর কি। আপনারা আসবেন, জায়গাটা খুব সুন্দর জায়গা। মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ যদি বরফের সংখ্যা আরও বেশি থাকে, বরফের পরিমাণ কত জড়িয়ে যাচ্ছে ঠান্ডার জন্য, কিন্তু এখন অনেক খারাপ নয়। চলুন আমরা ঘুরে দেখি, আনন্দ করি, আপনাদের দেখা যায় নাকি। চলুন যাওয়া যাক আস্তে আস্তে, কতটা যাই দেখতে পারি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি আর কি। এ এক সুবিস্তৃত বরফের মরুভূমি, যার সৌন্দর্য সত্যি অপরিসীম। আমরা এখন মোটামুটি চলে এসেছি। এই মোটামুটি একটা বরফের একটা ভূমি বলতে পারেন। আর বৃষ্টিতে খানিক যাওয়া ছিল সামনেটা, কিন্তু আর সেটা যে উঠতে পারছি না। আমরা এখানে বরফে খেলাধুলা করছি আর কি। চলুন এই হলো মোটামুটি দৃশ্য। চলুন এখান থেকে বেরিয়ে আবার নেক্সট সোলাং যাওয়া হয়ে চেষ্টা নেই, আছে ইচ্ছা। তো রাস্তা যেতে যেতে আবার আপনার গল্প আড্ডা হচ্ছে। চলুন যাওয়া যাক। মোটামুটি রোহতাং দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কোন ডেস্টিনে যাওয়া যায় দেখছি। সোলাং ভ্যালি আছে, অতুল ট্রেনও আছে, শিশু ভিলেজও আছে। দেখা যায় কোনটা যাওয়া যায়, যেতে যাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি।
অনেক প্রবলেম হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, চলুন ওখানে পৌঁছাও, আপনার সঙ্গে দেখা হচ্ছে। আপনারা যখন রোহতাং পাস সহ অটল টানেল, সোলাং ভ্যালি, শিশু ভিলেজ দেখতে বেরোবেন তখন আপনারা সকাল সকাল বেরোবেন, কারণ সোলাং ভ্যালি অথবা রোহতাং পাস ঘুরে দেখার পর আপনারা হাতে পর্যাপ্ত সময় পাবেন না বাকি জায়গাগুলো ঘুরে দেখার জন্য। তাই আবারও বলবো, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য হাতে সময় নিয়ে সকাল সকাল বেরোবেন। আমরা এখন অতল টানেল ক্রস করছি, টাইমের অভাবে আমরা শিশুগুলো পৌঁছাতে পারলাম না। আমরা এখন সোলাং ভ্যালির দিকে যাচ্ছি, কারণ ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতে পারে না তো মানে স্নোফল আর কি। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলুন আমরা সোলাং ভ্যালি দিকে যাওয়া যাক। এই সেই অতল টানেল, যেটা শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে খুবই ফেমাস। এই অতল টানেল আসছে এখন। এই অতল টানেল হচ্ছে লোকে আপনার এশিয়ার যে কটা টানেল আছে তার মধ্যে ওয়ান অফ দ্য একটি, এখন স্টিল ভারতে 1 নম্বর। প্রায় 9 কিলোমিটার বিস্তৃত টানেলটি, যার একদিক থেকে আপনার এটা লেহ লাদাখ রাস্তাটাও কানেক্ট করে। একদিকে আপনার স্পিতি, লাহুল যেতে পারবেন, অন্যদিকে যেতে পারবেন হচ্ছে লোকে শিশু ভিলেজের দিকে। তো এক সুন্দর টানেল অতল টানেল। তো বেসিক্যালি টানেলটা তৈরি হয়েছিল আর কি 2020 সালে চালু হয়। শুরু হয়েছিল হচ্ছে লোকে মানে অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন তার নাম অনুসারে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন, কাজটা শুরু করেছিলেন আর কি। পরবর্তী সময় দীর্ঘ বছর ধরে কাজ চলতে 2020 সালে এই অতল টানেল চালু হয়, প্রায় 9 কিলোমিটার বিস্তৃত। তো এই টানেলে মোটামুটি শীতকাল যখন মোটামুটি ডিসেম্বর জানুয়ারি মাস পড়লে কিন্তু স্নোফলের জন্য কিন্তু এখানে মানুষ আসতে পারে না, ঢুকতে দেয় না, মানে বিএসএফ আর কি, বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা আছে ঢুকতে দেয় না। এবং সবথেকে বড়ো কথা, এই রাস্তাটা যখন ছিল না, মানুষ তখন লেহ লাদাখ যেত রোহতাং পাস হয়ে ঘুরে, প্রায় একটা 14 থেকে 15 কিলোমিটার রাস্তা লং থেকে ঘুরতে হতো। এবং এটা হওয়ার প্রায় 4 থেকে 6.5 ঘন্টা মানুষের টাইমটা কমে গেছে লেহ লাদাখ পৌঁছানোর জন্য। এবং সাথে 1971 সালে যখন ইন্ডো পাক যুদ্ধ হয় আর কি, যখন ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় যখন কার্গিলে, সেই কার্গিল ওয়ারের সময় ম্যাক্সিমাম ইন্ডিয়ান ফোর্সের ইনস্ট্রুমেন্ট যেটাকে বলে ওয়ার ইনস্ট্রুমেন্ট সব কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু গেছিলো, মানে যেটা তখন এই রোহতাং পাস ছিল না, মানে এই অতল টানেল ছিল না আর কি। পরবর্তী সময় বিএসএফ নিজের সুবিধার্থে এবং মানুষের এখানে সুবিধার্থের জন্য তারা ভাবনা চিন্তা করে এই টানেলটা চালু করেছিল। তো চলুন এই টানেলটা আমরা দেখতে থাকি, আপনারা দেখতে দেখুন। আগের দিনও আপনারা দেখেছেন, কিন্তু সেদিনকে রাতের অন্ধকারে, কিন্তু আজকে ইচ্ছা আছে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলার। চলুন যাওয়া যাক আস্তে আস্তে অতল টানেল ধরে। এবং এই অতল টানেল কিন্তু মোটামুটি 2টো রাজ্যকে, মানে 2টো স্টেটকে কভার করে বলতে গেলে, ডিস্ট্রিক্টকে, শুধু ভুল কথা, ডিস্ট্রিক্টকে আর কি, সরি ডিস্ট্রিক্ট। একটা হচ্ছে লাহুল ডিস্ট্রিক্ট আর একটা হচ্ছে মানালি ডিস্ট্রিক্ট। তো এর এক প্রান্তে এরকম সোলাং ভ্যালি হয়ে আপনারা আসতে পারবেন, আর অত দিকে যদি আপনার রোহতাং পাসও ঢুকতে চান রোহতাং পাসও ঢুকতে পারবেন। তো চলুন আমরা এই টানেলের ভিডিওটা আপনারা দেখতে থাকুন, এবং আমরা টানেলটার মধ্যে দিয়ে যাই এবং আনন্দ করতে থাকি। সমস্তটাই আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন অতল টানেলের সামনে এসে দাঁড়ালাম। এই পিছনে অতল টানেলে দেখতে পাবেন গেট, এই দেখা যাচ্ছে আর কি ওই পিছনে। তো এবং এই পাশে হচ্ছে লোকে দেখুন অপর প্রান্তে পাহাড়ের উপরে বরফ জমে আছে, মানে এক অপরূপ সুন্দর জায়গা আর কি। তো চলুন আস্তে আস্তে। এবং এই পাশে নাকি বলছে নাকি একটা লেক আছে, এই লেকটার নাম হচ্ছে ধুন্ডির লেক। অপরূপ সুন্দর এক জায়গা, এবং এই লেখা দেখা যাচ্ছে দেখুন বর্ডার অর্গানাইজেশনের নামে অটল টানেল। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। চারিদিকে পাহাড়ের মাঝখানে এক টানেল, অপরূপ সুন্দর। তো চলুন আস্তে সামনে গিয়ে দেখা যাক। ফটো আপনার তুলছি, ভিডিও করছি, সমস্তটা তুলে ধরার চেষ্টা করবো। এবং এই টানেলটা কিন্তু প্রায় সমতল ভূমি থেকে 10,000 ফিটের উপরে উচ্চতায় অবস্থিত।
মানে এটা অন্যতম রাস্তা সড়ক পথ ন্যাশনাল হাইওয়ে NH 380, যেটি মানে আগে ছিল 21, পরবর্তী সময় নামটা চেঞ্জ করে 3 করা হয় এটাকে। চলুন গেটের সঙ্গে কিছু ফটো তুলি, ভিডিও করি, সমস্তটা আপনার সাথে তুলে দেওয়ার চেষ্টা করব। সমস্তটা আপনারা দেখতে থাকুন আর আনন্দ করতে থাকুন। এদিকে আমাদের অটল টানেল ঘুরে দেখা প্রায় কমপ্লিট। অপরদিকে দেখতেই পাচ্ছেন দূরের ওই পাহাড়ে স্নোফল শুরু হয়ে গেছে। এরই মাঝে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, আপনারা যদি অটল টানেল ঘুরতে এসে কিছু শুকনো খাবার খেতে চান বা টয়লেট ইউজ করতে চান, তাহলে তার সুবিধা আপনারা এই টানেলের বাইরে পেয়ে যাবেন। তো চলুন তাহলে এই সুন্দর মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে সোলাং ভ্যালি থেকে এগিয়ে চলা যাক। আমরা এখন সোলাং ভ্যালিতে এসে পৌঁছালাম। এই দেখুন পিছনে সব পাহাড়ে রেখা সমস্ত পাহাড়গুলো, এবং এই হলো সোলাং ভ্যালি। এই সোলাং ভ্যালি সেই বিল্ডিং, এবং এই সোলাং ভ্যালি এটা পুরোটাই ভ্যালি। তো এখন মানে এখানে এখনো স্নোফল স্টার্ট হয়নি বলে সেটা ভালো লাগছে না। এটা মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে মোটামুটি স্নোফল ভর্তি শুরু হয়ে যায়, তখন আরও সুন্দর লাগে। এবং দূরে দেখুন রোপও আছে, রোপওয়ের ব্যবস্থাও আছে। তো এখানে আপনার রোপওয়ে করতে পারেন, এবং যখন আপনার শীতকালে আসবেন মোটামুটি এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও করতে পারবেন। তো চলুন আস্তে আস্তে ঘুরে দেখা যাক। তেমন কিছু নেই সোলাং ভ্যালিতে এখন এই সময়, কারণ এই সময় যেহেতু স্নোফলটা হচ্ছে না, স্নো নেই। সোলাং ভ্যালি ফেমাস হচ্ছে হলো কি শীতকালে স্নোফলের সময়টাই বেশি ফেমাস, কিন্তু ঠান্ডা এখন খুব টেম্পারেচার খুব লো আছে। চলুন ঘুরে দেখা যাক, আপনাদের ঘুরে দেখাই। এটা প্রায় কিন্তু 10,000 ফিটের উপরে উচ্চতা অবস্থিত এটা প্রায় সোলাং ভ্যালি। তো চলুন দেখা যাক কিরকম কি হয় না হয়। আপনারা যখন সোলাং ভ্যালি ঘুরতে আসবেন চেষ্টা করবেন শীতকালে আসার, অর্থাৎ স্নোফল বা স্নোয়ের সময়, কারণ এর অন্যথা হলে আপনারা সোলাং ভ্যালির প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এবং এর পাশাপাশি আপনাদের এখানে তথ্য দিয়ে রাখি, এখানে অনেক বিক্রেতা কেশর বিক্রি করে। আপনারা যদি চান তাদের কাছ থেকে দরদামের মাধ্যমে কেশর কিনতেও পারেন। আমাদের এবারের মতো রোথাং পাস, সোলাং ভ্যালি, অটল টানেল সঙ্গে শিশু বিলের সমস্ত কিছুই কম বেশি করে ঘুরে দেখা প্রায় হয়ে গেল। তো চলুন তাহলে এই সমস্ত যাওয়ার সুন্দর মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে এবং সঙ্গে রাস্তার দুধারে সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে করতে মানালিতে হোটেলের দিকে ফিরে যাওয়া যাক। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আবার আপনাদের সঙ্গে মানালি মল রোডে গিয়ে দেখা হচ্ছে। উপরে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে, দেখা যাক আমরা নিচের দিকে স্নোফল পাই কিনা, আজ এই সৌভাগ্য আমাদের হয় কিনা দেখা যাক। দূরে দেখুন একটা ঝর্ণার জল ফ্রিজ হয়ে গেছে, মানে জমে গেছে, ওইদিকে স্নোফল হচ্ছে। আজকেও আমরা মোটামুটি রোথাং, তো কালকে আপনারা দেখলেন তো সমস্ত কিছু। আজকে আমাদের রোথাং, সোলাং, রোথাং পাস, সোলাং ভ্যালি সমস্ত কিছু ঘুরে আসলাম, কিছু যাওয়ার ছিল না। তো আমরা এই মেলে এসেছি। মেলটাকে একটা কমন আড্ডার জায়গা আর কি, প্রতিদিনই আমরা আসছি, প্রত্যেকের ভিতরে দেখছেন। তো মোটামুটি আজকে এই মানালি ঘোরাটা মোটামুটি কমপ্লিট। কালকে সকালে আমরা এখানে বেরিয়েও যাবো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এই মন্দির একটা আপনার আগের দিন দেখিয়েছিলাম মেলের উপরে। মানালি লোকাল কিছু সাইটসিনও আছে, আমরা একটা টাইম সাপেক্ষে করে উঠতে পারলাম না। তো চলুন মোটামুটি আজকের ভিডিওটা এখানে শেষ করব। এবার বাকি কথা আপনার হোটেলে ফেরি হচ্ছে, কীরকম কী খরচাপাতি পড়লো আজকে সমস্তটাই বলবো। সারাদিনে আমার খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করলাম। তো চলুন আস্তে আস্তে হোটেলের দিকে ডিনারটা করে হোটেলের দিকে যাওয়া যাক। হোটেলে গিয়ে কথা হচ্ছে। আমরা বাড়ি ফেরার একটা জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে কি আপনারা তো এখানে মোটামুটি মানালিতে গাড়ি পেয়ে যাবেন। আপনাদের যদি বুকিং আসেন তো সেই গাড়িতে থাকবে আপনাদের সঙ্গে, কিন্তু তাও যদি আপনারা যদি হিমালয় HPTC মানে হিমালয়ান ট্রান্সপোর্টের মানে বাসও থাকে সমস্ত হিমাচল জুড়ে। এখানে হিমাচলের বাস ট্যুরিজমের বাস ট্রান্সপোর্টের মানে পোর্ট আছে। তো মোটামুটি আসলে এখানে আমরা যে কোনো জায়গায় বাস পেয়ে যাবেন। চলুন খাওয়া দাওয়া করতে যাই, তারপরে গিয়ে বাড়ি থেকে আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার। আমরা একটু আগেই মেল থেকে বাড়িতে এলাম, তো মানে হোটেলে আর কি। তো মোটামুটি আজ সারাদিনে যা যা ঘুরলাম তো আপনারা দেখলেনি।
গাড়িওয়ালাও মোটামুটি আমাদের খুব ভালোই, খারাপ নয়। এবং খাওয়া খরচা না খুব এক্সপেন্সিভ। আমরা যে আপনাদের খরচে করে নিই, খরচ কী পড়েছে বলবো, সেটা হচ্ছিলো গিয়ে পারমিশনের জন্য কিন্তু প্রায় 700 টাকা খরচা পড়লো কিন্তু। আমরা জানি 550 টাকা খরচা পড়ে মানে প্রথম এন্ট্রি করার জন্য, কিন্তু যেহেতু বললাম ভ্যারি করে, আমাদের 700 টাকার মতো খরচা পড়লো। এবং সাথে আমরা ড্রেস ভাড়া নিয়েছিলাম, ড্রেসগুলো মোটামুটি প্রত্যেকের থেকে 200 টাকা করে অল সেট, এবং অনেকে জুতো শুধু নিয়েছে সেটা পার হেড 100 টাকা করে নিয়েছিল, সাথে সক্স কেনা হয়েছিল সেটা 100 টাকা করে নিয়েছিল। এবং সাথে মোটামুটি খাওয়া দাওয়া খরচা এখানে প্রচুর কস্টলি আর কি, যেটা বলা সেটা হচ্ছিলো কি মোটামুটি ধরুন আপনি যদি থালি নিন তাও 200 250 টাকা করে খরচা পড়ে। যদি আপনি যদি অন্যান্য খাবারও খান, এখানে বেসিক্যালি ম্যাগি, চা, এগুলো বেশি পরিমাণেই বিক্রি হয় আর কি, জেনারেলি এগুলোই মানুষ খায় আর কি। তো আদার্স খাবারও পাওয়া যায়, মোটামুটি সব করে দেখে নেবেন। আপনার খাবারের দাম কিন্তু মোটামুটি খুব একটা কম নয়, এক্সপেন্সিভই। তো এই ছিল যে মোটামুটি ঘোরা, এবং সাথে সমস্তটা দেখালাম। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন, মূল্যবান মন্তব্য কিছু কমেন্টের মাধ্যমে করবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, রাত হয়েছে, বিশ্রাম করতে, কারণ কাল সকালে আমাদের বেরোতে হবে। তো নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আছে, সেখানে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার। तुझे ना देखूं तो चैन मुझे आता नहीं है, एक तेरे सिवा कोई और मुझे भाता नहीं है, कहीं मुझे प्यार हुआ तो नहीं है, कहीं मुझे प्यार